নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমে চোখ রাখবো সংবাদ শিরোনামে। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা। মৌলিক নার্সিং হোম 9933350531। কম খরচে সেরা চিকিৎসা, নারায়ণপুর মালদা। ঝলক ডিটারজেন্ট পাউডার এবং পরিধান, শাড়ির জগতে নারীর সমাধান, ডিসিআর মার্কেট মালদা। আজ জামাই ষষ্ঠী, জেলা জুড়ে উৎসবের আবহ। সন্তানদের মঙ্গল কামনায় ব্রত উদযাপন গৃহস্থ রমণীদের। মালদা জেলার দুটি পুরসভার বোর্ড গঠন নিয়ে আলোচনা। তৃণমূল নেতৃত্বের বৈঠকে যোগ দিতে আসছেন দলের জেলা শাখার পর্যবেক্ষক সাংসদ শুভেন্দু অধিকারী। বৈষ্ণবনগরে সালিশি সভার মধ্যস্থতাকারীকে কুপিয়ে খুনের অভিযোগ ঋণগ্রহীতার বিরুদ্ধে। গুরুতর জখম আরও এক ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর। এবং দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মাঝরাতে আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত প্রায় কয়েকশো মানুষ। শিরোনাম নিবেদন করলো ড্রিমস, ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা। মৌলিক নার্সিং হোম 9933350531। কম খরচে সেরা চিকিৎসা, নারায়ণপুর মালদা। ঝলক ডিটারজেন্ট পাউডার এবং পরিধান, শাড়ির জগতে নারীর সমাধান, ডিসিআর মার্কেট মালদা। আসছে বিস্তারিত খবরে। আজ জামাই ষষ্ঠী। সারা বাংলা জুড়ে সংসারের মঙ্গল কামনায় ব্রত উদযাপনে মেতে ওঠেন মহিলারা। বট, পাকুর এবং জিয়ল গাছের নিচে প্রথা মেনে আরাধনা করা হয় মা ষষ্ঠীর। ব্রত উদযাপনের পর বাড়িতে ভুরিভোজের মধ্য দিয়ে আপ্যায়ন করা হয় আমন্ত্রিত জামাইদের। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে সারা বাংলা জুড়ে সাড়ম্বরে পালন করা হয় জামাই ষষ্ঠী উৎসব। জনশ্রুতি, স্বামীর মৃত্যুর পর নাকি বটগাছের নিচে পুজো করে যমরাজকে তুষ্ট করে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন সতী সাবিত্রী। তাই তার এই কথাকে স্মরণ করে ভক্তিমতী নবনীরা নিষ্ঠা সহকারে বট, পাকুর বা জিয়ল গাছের নিচে মা ষষ্ঠীর পুজো করে থাকেন। রবিবার মালদা জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকে শুরু হয়ে যায় উৎসব। যথাসাধ্য উপাচারে আরাধনা করা হয় মা ষষ্ঠীর। বিশেষ এই দিনে বাংলার ঘরে ঘরে জামাইদের আমন্ত্রণ করে আপ্যায়ন করার প্রথা রয়েছে। এই কারণে বিশেষ এই দিনটির নামকরণ করা হয়েছে জামাই ষষ্ঠী। পুজোর পর জামাই সহ সংসারের অন্যান্য সন্তান সন্ততিদের মঙ্গল কামনায় ব্রত উদযাপনকারী মহিলারা হাতে বেঁধে দেন হলুদ রাঙানো সুতো, কপালে দেওয়া হয় দইয়ের ফোঁটা। তারপরে শুরু হয় ভুরিভোজের মধ্যে দিয়ে মেয়ে জামাই আপ্যায়ন। মালদা জেলার দুটি পুরসভার পুরবোর্ড গঠনের রণনীতি নিয়ে আলোচনা হবে আজ। এই নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করতে আজ জেলায় আসছেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলার পর্যবেক্ষক সাংসদ শুভেন্দু অধিকারী। জেলার দুটি পুরসভার সমস্ত কাউন্সিলর সহ কোর কমিটির সদস্যদের সঙ্গে তারা বৈঠক করার কথা। মালদা জেলার দুটি পুরসভার বোর্ড গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করতে রবিবারে মালদায় আসছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের মালদা জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিন সন্ধ্যার পর জেলায় পৌঁছানোর পরে দুই পুরসভার জয়ী কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন তিনি। ইংরেজবাজার পুরসভার 29টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে 15টি ওয়ার্ড দখল করলেও ক্রস ভোটিং এর আশঙ্কা করছে দল। অন্যদিকে পুরাতন মালদা পুরসভাতে 20টির মধ্যে 10টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। ফলে বোর্ড গঠন করতে সেখানে বিপক্ষ শিবিরের কাউন্সিলরদের সহযোগিতা অবশ্যম্ভাবী। বোর্ড গঠনের বিষয়ে তৃণমূল নেতৃত্ব পুরোপুরি আশাবাদী হলেও এখনো পর্যন্ত পুরপ্রধানের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দলের পক্ষ থেকে নেওয়া হয়নি। এই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এদিনের বৈঠকে। সূত্রের খবর, দুটি পুরসভাতেই তৃণমূল কংগ্রেসের সর্বসম্মত প্রার্থীরাই যাতে চেয়ারম্যান পদে বসতে পারেন সে বিষয়ে দলের পক্ষ থেকে হুইপ জারি করা হতে পারে বলেও জানা গেছে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম বাসের 30 জন যাত্রী। আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের যদুপুর স্ট্যান্ডের কাছে জাতীয় সড়কের ওপর। দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দুটি দোকানেও এদিন ধাক্কা মারে বলে অভিযোগ।
কালিয়াচকের যদুপুর বাসস্ট্যান্ডের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম প্রায় 30 জন। এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা দুটি দোকানও ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে সুজাপুর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, রবিবার ভোরের দিকে যাত্রী বোঝাই একটি বাস শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পথে কালিয়াচকের যদুপুরের কাছে মালদাগামী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হলে দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাসের যাত্রীরা অল্প বিস্তর আহত হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের ওপর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমসি নিউজের সময় কিছু ছোট্ট একটি বিরতির পর পুকুরিয়া থানার ধামনি গ্রামে দেনার দায় আত্মঘাতী এক চাষির দাবি মৃতের পরিবারের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। আজ আমার স্বপ্নের দিন, স্বপ্নের মতো আমিও চাই আজ স্বপ্নের রূপে সাজতে। স্বাধীনতার বেনারসি আমাকে দিয়েছেন সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড। Sananda, the biggest family store in বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। কি জাদু ছোঁয়াতে হয়েছ রূপসী, আমি সেজেছি অপসরি পরে নানা বাহারি শাড়ি, কখনো জরদোসি গাদোয়াল তসর ফুলকারি, কখনো বেনারসি ইক্কত বোমকাই বালু চুরি। আমার এই রূপের জাদুর পেতে পরিচয়, এসো না সবাই মিলে এসো রাজন্যাতে নানা বাহারি শাড়ির পরিচয় পেতে। অনেকের মাঝে অনন্যা। রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসের শুভ নববর্ষ অফার, প্রতি হাতে উপহার, ন্যূনতম 10,000 টাকার কেনাকাটায়। এছাড়াও সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম এবং হীরের গয়নার মজুরিতে 15% ছাড়, গ্রহরত্নের ওপর 15% ছাড়। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য, তাই শিগগিরই আসুন। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। মালদা জেলা তথা কালিয়াচকে সুপ্রতিষ্ঠিত নার্সিংহোম মানেই খাজা বাবা নার্সিংহোম। এখানে 24 ঘন্টার সুষ্ঠু পরিষেবার ব্যবস্থা রয়েছে। এখানে সিজার, অ্যাপেন্ডিসাইট, পিত্তথলি পাথর, হাইড্রোসিল, হার্নিয়া সহ সকল প্রকার অপারেশন কম খরচে অভিজ্ঞ সার্জন দ্বারা করা হয়। এছাড়াও আরএসবিওয়াই এবং বিপিএল রোগীদের বিনামূল্যে চোখের ছানি ও অন্যান্য সকল প্রকার অপারেশন করা হয়। তাই আজই আসুন খাজা বাবা নার্সিংহোম, বড়নগর, জালালপুর, কালিয়াচক, মালদা। ফোন নাম্বার 9733012858। মালদা গিনি এম্পোরিয়ামের শুভ নববর্ষ অফার, প্রতি হাতে উপহার, ন্যূনতম 10,000 টাকার কেনাকাটায়। এছাড়াও সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম এবং মজুরি ও প্লাটিনাম জুয়েলারির ওপর 15% ছাড়। এছাড়াও গ্রহরত্নের ওপর 15% ছাড়। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য, তাই শিগগিরই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। শহরে কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডসের মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা।
ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল, শিমুলঢা, নারায়ণপুর, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। পরিধান, শাড়ির জগতে নারীর সমাধান। ডিসিআর মার্কেট, মালদা। আপনার পছন্দের বাড়িকে নিজের কাছে এবং অন্যের কাছে আরো সুন্দর এবং রামধনু রঙে রাঙিয়ে তুলতে উত্তরবঙ্গের এই প্রথম এশিয়ান পেইন্টসের কালার আইডিয়া এখন মালদায়। এখানে এশিয়ান পেইন্টসের কালার কনসালটেন্ট দ্বারা সমস্ত রকম রঙের পছন্দের সুব্যবস্থাও রয়েছে। এছাড়াও নিজের বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ওয়ালপেপার লাগাতে আজই যোগাযোগ করুন। শর্মা হার্ডওয়্যার, NH34, মঙ্গলবাড়ি, নিয়ার SBI ব্যাংক, মালদা। কন্ট্যাক্ট নাম্বার 03512260342 এবং 9434323354। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন TMT বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ। অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, KJ সান্যাল রোড, মালদা। আমার হাল বেহাল, জামা কাপড়ের ময়লা তুলতে গিয়ে আমার হাল বেহাল, জামা কাপড়ের ময়লা তুলতে এক পলকে ভরসা রাখুন শুধুমাত্র ঝলকে। স্বাগত। বিরতির পর চোখ রাখছি পরের খবরে। সালিশি সভায় মধ্যস্থতাকারী এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ঋণগ্রহীতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার শাহাবানচক গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম হতে হয়েছে আরেকজনকে। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
ঋণের টাকা দিতে বলায় ঋণ গ্রহীতার হাতে খুন হতে হলো সালিশি সভার এক মধ্যস্থতাকারীকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার শাহবাঞ্চক গ্রামে। জানা গেছে, বৈষ্ণবনগর থানার শাহবাঞ্চক গ্রামের জনৈক বাবলু শেখের কাছ থেকে ঈশা শেখ নামে এক ব্যক্তি 1 লক্ষ টাকা সুদে ধার নেয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও সুদ আসল কিছুই না মেলায় শেষ পর্যন্ত বাবলু শেখ গ্রামের মোড়লদের শরণাপন্ন হলে সকলের চেষ্টায় একটি সালিশি সভা বসে। সেই সভায় স্থির করা হয় 4 মাসের মধ্যে সুদসহ সমস্ত টাকা ফেরত দেবে ঈশা শেখ। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও টাকা ফেরত না পেয়ে শেষ পর্যন্ত মধ্যস্থতাকারীদের দ্বারস্থ হয় বাবলু। শুক্রবার রাতে ফিরোজ মিয়া নামে এক মধ্যস্থতাকারী টাকা ফেরত দিতে বলায় দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, রাতের দিকে ঈশা শেখ তার দলবল নিয়ে চড়া হয় ফিরোজ মিয়ার বাড়িতে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আফসার আলী নামে আরেকজন গুরুতরভাবে জখম হন। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। মৃত ব্যক্তির দেহটি রবিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা বললাম যে কিছু পয়সা করে নিয়ে অন্যজনের সাথে, মানে বাবলু মিয়ার সাথে ঈশার একটা ছিল, লেনদেন ছিল, ইন্টারেস্টের টাকা। তো এই ফিরোজ মিয়া এরা বিচারে মানে বারবার বিচার করেছে, টাকাটার লেনদেন হয়নি। এরা মধ্যে মধ্যে বিচারপতিরা টাকাটার কথা বলে যে টাকাটা ওকে দিয়ে দাও, এগুলো ঝামেলা করা ঠিক না। এই নিয়ে কালকে একটা মানে মুখোমুখি ঝগড়াঝাটি হয়। এটা ফিরোজ মিয়ার ওপরে একটা সন্দেহ করে একে চায়ের দোকানে কিছু লোক ঈশার যে ওকে মারধর কাটে হাসপাতাল কাটি দিয়ে। এতে এইটা করতে যা কাটে, এবার বেদরাবাদ হসপিটালে ভর্তি করে, ওখানে থেকে এফআইআর মালদা করলো। মালদাতে এসে কিছুক্ষণ বাদ মারা গেল। অন্যদিকে মন্ত্রী সাবিত্রী মিত্রের দাবি, মৃত এবং আক্রান্ত দুজনেই তৃণমূল কংগ্রেসের কর্মী। বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তাদের উপর হামলা চালিয়েছে। আমি খবরটা পেয়েছি, চৈরান্তপুর ছেলে, নাম ফিরোজ, তৃণমূল কংগ্রেস করে, কংগ্রেস থেকে যোগদান করেছিল, সে মারা গেছে এবং আরেকজন আহত হয়েছে। এসপি রাত্রে গেছিলেন বিষয়টি যাতে করে যারা দোষী ব্যক্তি তারা যেন গ্রেপ্তার হয়। তৃণমূল কংগ্রেস কর্মী এভাবে খুন হলে মানুষ তৃণমূলের প্রতি আস্থা রাখতে পারবে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিষয়টিকে এসপিকে বলবো আমি ফোন করে আরও ব্যাপারটা আরও ফুটিয়ে দেখো। কারাই খুনটা করেছে, এখানে তো কংগ্রেস ছাড়া কেউ খুনটা করতে পারে না। কংগ্রেস, সিপিএম, বিজেপি তো প্যাক হয়েই সবসময় আমাদের উপরে আক্রমণ করছে, তৃণমূল কর্মীর উপরে আক্রান্ত করছে এরা। মাঝে মাঝে গ্রামগঞ্জে বেশি এই তৃণমূলের উপরে আক্রমণটা বেশি হচ্ছে এবং এই আক্রমণের ফলে মানুষ থানায় যাচ্ছে, থানায় গিয়ে বিচার চাইছে। বিচার যারা যেসব থানাগুলো মোটামুটি ভালো কাজ করে তারা ভালো করে বিচার দিচ্ছে, যেসব থানাগুলো কাজ করে না তারা গুরুত্ব দিচ্ছে না, এরকম অনেক জায়গায় হয়েছে। ধান চাষ করে ফসল নষ্ট হয়ে যাবে আত্মঘাতী কৃষক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রতুয়ার ধামনি গ্রামে। মৃতের আত্মীয়দের দাবি, দেনার দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুকুরিয়া থানার ধামনি গ্রামে দেনার দায়ে এক চাষি আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকেরা দাবি করেছেন। মৃত ওই চাষির নাম জামিরুদ্দিন শেখ। রবিবার তিনি বাড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। রবিবার সকালে তিনি মারা যান। মৃত ওই চাষির এক আত্মীয় সেলিম পারভেজ বলেন, প্রায় 50,000 টাকা ধার করে জামিরুদ্দিন 4 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর ফসল নষ্ট হয়। যেটুকুও বা বেঁচেছিল তা কাটার জন্য শ্রমিক মিলছিল না, ফলে মাঠের ধান মাঠেই নষ্ট হতে বসেছিল। ধার করে ফসল চাষ করার পর তা নষ্ট হয়ে যাওয়ায় ধার শোধ করা কিভাবে হবে সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল সে। তা থেকে মুক্তি পেতে সম্ভবত বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে সে। এর আগে আলু চাষ করেছিল, আলুতে ধরাশায়ী, তারপরে আবার লিজে জমি নিয়ে আবার ধান চাষ করলো। ধানেও সেই একই অবস্থা, ঘন ঘন বৃষ্টির ফলে ধানের জমিতে জম জ্বলে গেছে। হারভেস্টার মেশিন নামছে না, লেবার পাওয়া যাচ্ছে না, খেটে খাওয়া এরিয়া, সমস্ত লোক বাইরে খাটতে চলে গেছে, লেবারের অভাব, যার ফলে ধান তুলে নিয়ে আসা সম্ভব নয়। লিজে নেওয়া আছে, মহাজনদের থেকে পয়সা নিয়ে ধান চাষ করেছিল, কি করে ঋণ মেটাবে, একমাত্র আশা ভরসা ছিল ধান। এর আগের ফসল আলু ন্যায্য মূল্য পাচ্ছে না। 10 দিন আগে 1200 রেট ছিল, এখন 800 ঘরের রেট, যার থেকে ঋণ মেটানো দুঃসাধ্যকর হয়ে উঠেছে যার ফলে তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গাজলের দেওতলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। প্রশাসনের বিভিন্ন মহলে এর আগে অভিযোগ জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান গাজলের বিডিও সৌভিক মুখার্জি নিজে।
গাজলে দেওতলা অঞ্চলে বেহাল রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরেই অবরোধ চলে। পরে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, গাজলে দেওতলা 34 নম্বর জাতীয় সড়ক থেকে দেওতলার পলাশগ্রাম পর্যন্ত প্রধানমন্ত্রী রোজগার যোজনায় রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তা সংস্কারে যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে তার মান অত্যন্ত খারাপ। ফলে রাস্তা তৈরি হলেও অল্প দিনের মধ্যে তা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে মালদা জেলা পরিষদে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে কোনো তদন্ত করা হয়নি। বাধ্য হয়ে তাই গ্রামের সকলে মিলে রাস্তার কাজ বন্ধ করার পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন। শিডিউল মেনে কাজ করার জন্য প্রশাসনের প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। এমসি নিউজের সময় গেছে আরো একটি ছোট্ট বিরতির পর পুরাতন মালদার ভাবুক অঞ্চলের অর্জুনটোলা গ্রামে উদ্বোধন হলো সাবমার্সাল পাম্পের। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির সভাধিপতি, বিধায়ক সহ আরো অনেকে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। কি জাদু ছোঁয়াতে হয়েছ রূপসী, আমি সেজেছি অপসরি পরে নানা বাহারি শাড়ি, কখনো জরদোসি গাদোয়াল তসর ফুলকারি, কখনো বেনারসি ইক্কত বোমকাই বালু চুরি, আমার এই রূপের জাদুর পেতে পরিচয়, এসো না সবাই মিলে এসো রাজন্যাতে নানা বাহারি শাড়ির পরিচয় পেতে। অনেকের মাঝে অনন্যা। রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। নজর কাড়লি যে সবার, শাড়ির জগতে নারীর সমাধান, পরিধান শাড়ির জগতে নারীর সমাধান। ডিসিআর মার্কেট, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুল, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। এসে গেল 18তম বর্ষে মালদা ধামাকা, মালদা এক্সপো 2015। মালদা এক্সপো 2015 10ই মে 2015 থেকে মালদা বিএসএ ময়দানে হস্ত, বস্ত্র, শিল্প সামগ্রীর বিরাট সম্ভারের সঙ্গে
ডিজনিল্যান্ড, নাগরদোলা, অক্টোপাস রাইড, ড্রাগন ট্রেন, কলম্বাস বোট, সিডি রাইড, ব্রেক ডান্স রাইড, বিশেষ আকর্ষণ র্যাফটিং, কোস্টার। 10ই মে থেকে মালদা বিএসএ ময়দানে প্রতিদিন বিকেল 4:30 থেকে 9:30। মালদা এক্সপো 2015। মালদা এক্সপো 2015। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হরকতি ঘন্টাল, তোমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স টিএমটি বারের শক্তি। এই যে হরকতি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা। কনকাস্ট ম্যাক্স টিএমটি বার, আজও কাল সাপোর্ট চিরকাল। বুঝলে? গবেষক গুরুজি ডক্টর আর.এন. রায়ের গবেষণায় ক্যান্সার, ব্রেন টিউমার, হাড় ক্ষয়ে যাওয়ার আরোগ্য। আমি জ্যোৎস্না রায়, আমার বাড়ি ফালাকাটা। আমি রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগছি। গত 12 বছর বহু জায়গায় চিকিৎসা করছি, কেউ কোনো সুফল পাই নাই। ডক্টর আর.এন. রায়ের কাছে এই 8 দিন যাবৎ এখানে ভর্তি হয়েছি। ট্রিটমেন্ট চালাতে এই 8 দিনে ছাড়া। রবিবার বাদে প্রতিদিন রোগী দেখছেন সহকারী গবেষক ডক্টর সুদীপ ভট্টাচার্য। আমাদের ঠিকানা ডক্টর আর.এন. রায়, গয়েশপুর, মালদা টাউন। মালদা গিনি হাউসের শুভ নববর্ষ অফার, প্রতি হাতে উপহার, ন্যূনতম 10,000 টাকার কেনাকাটায়। এছাড়াও সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম এবং হীরের গয়নার মজুরিতে 15% ছাড়, গ্রহরত্নের ওপর 15% ছাড়। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য, তাই শিগগিরই আসুন। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র 1 দিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। স্বাগত বিরতির পর চলে যাচ্ছি পরের খবরে। তীব্র ঝড় আছড়ে পড়ল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে। প্রায় শতাধিক বাড়ি ভেঙে পড়েছে ঝড়ের ফলে, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো পরিবার। আজ প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকা পরিদর্শন করা হয়, আশ্বাস দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম সাহায্যের।
গত প্রায় 2 মাস ধরে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ। 1 মাসের মধ্যে একাধিকবার ভূমিকম্পের আতঙ্কের রেশ কাটতে উঠতে না উঠতেই ফের বিধ্বংসী সাইক্লোন আছড়ে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলায়। শনিবার রাত আনুমানিক 11টা নাগাদ আচমকা প্রবল বেগে বাতাস বইতে শুরু করে, সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। প্রায় আধ ঘন্টা ধরে চলা ঝড় বৃষ্টির প্রকোপে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জেলার কুমারগঞ্জ ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। উপড়ে পড়েছে বহু বড় বড় গাছসহ বৈদ্যুতিক খুঁটি, ভেঙে পড়েছে মাটির বাড়ি। প্রাকৃতিক এই দুর্যোগের জেরে প্রায় কয়েকশো পরিবার সর্বশান্ত হয়ে পড়েছেন বলে রবিবার জানান ক্ষতিগ্রস্ত মানুষজনেরা। তাদের অভিযোগ, এদিন সকালের দিকে পঞ্চায়েতের এক সদস্য এলাকা ঘুরে গেলেও প্রশাসনের কোনো প্রতিনিধি হাজির হননি। দুপুরের দিকে অবশ্য ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল ঘুরে দেখে একটি ত্রাণ শিবিরের ব্যবস্থা করেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। রাতের ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রবিবারও অবশ্য রীতিমতো আতঙ্কিত বোধ করেন অনেকেই। ছোটো ছোটো বাচ্চা কাচ্চাকে নিয়ে পড়েছিলাম, ওই টাইমে এমন ঝড়, মানে কোনো কিছু করতে পারিনি, বাচ্চাগুলোকে বাঁচাচ্ছি এটুকু। কি ক্ষতি হয়েছে কি বাড়ির? ক্ষতি আমার যা ছিল আমার কিছুই নাই। মনে করেন যে এমন যে কোনো একটা কাগজপত্র সেটা বলে কোথায় যে গেছে, ট্রেন নিতে ট্রেনই পাচ্ছি না, আমি কোথায় গেছি। এখন বর্তমানে দেখছেন সকাল থেকে এরকমই করতেছি। আমার একটা কিছু করবো, থাকার জন্য তো ব্যবস্থা করা লাগবে, বাচ্চা কাচ্চা ছোটো ছোটো। এখানে সকাল থেকে পঞ্চায়েত বা বিডিও কেউ এসেছিল? হ্যাঁ, পঞ্চায়েত থেকে আসছিল। কি বলছে তারা? তারা কিছু বলেনি, ইনকোয়ারি করে গেছে, বলছে পরে আবার লোকজন। দেখলাম যে ঠিক 11টার দিক থেকে ঝড়টা আমরা দেখতে পেয়েছি। তো তারপর দেখলাম প্রচণ্ড বেগে ঝড়। এরকম ঝড় তো জীবনে কোনোদিন আমরা এই অবস্থায় দেখিনি, এত বড় ঝড়। এই ঝড়ে তো প্রচণ্ড ক্ষয়ক্ষতি, যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এখানে গ্রামের যে দরিদ্র মানুষের যে বাড়ি ঘরগুলো গেছে তা বলার মতো না। তো আমরা চাইছি এগুলো একটু সরকারি তদন্ত হোক। তদন্ত হওয়ার পরে যদি ক্ষয়ক্ষতির পরিমাণটা সরকার থেকে পাওয়া যায় তাহলে সেখানকার মানুষজন উপকৃত হবে। এটা হয়েছে তাতে যে জমিতে ফসল আছে সে ফসলও তো কৃষকেরা এখনও তুলতে পারেনি। পুরো জমির যে ফসল সমস্ত শুয়ে গেছে। তো একেতে যে ঝড়ে ক্ষয়ক্ষতি, বাড়িঘর সমস্ত উলট পালট হয়ে গেছে। ঝড় শুষানোতে আসলাম, শুষানোতে আসার তো মানে সব কাটারি দিলাম, দেওয়ার পর ওই 10-15 মিনিট পরেই এই ঝড়টা দেখলাম যে ঘূর্ণিঝড়ে আসে 2বার হয়ে গেল। 2বার হওয়ার পর আর একটা দমকা হাওয়া আসলো, আসে আমি দরজার কাছে দাঁড়াইছিলাম, দরজার থেকে বিছানা মানে নিয়ে যায়, একটু দাঁড়ালাম, মানে এই দাঁড়াতেই মানে সব একগ্রা হুড়মুড় করে ওই ঝড়টাই সব চলে গেল। কি কি ভেঙে গেছে বাড়ির টিন, টাঙ্গর, গরু বাছুর, মনে করো ধান ধুন যা যাবতীয় ছিল সব শেষ। পুরাতন মালদার আদিবাসী অধ্যুষিত অর্জুনটোলা গ্রামে সাবমার্সাল বসালো মালদা জেলা পরিষদ। এই প্রকল্প বাস্তবায়িত হবার ফলে এলাকার পানীয় জল সংকট অনেকটাই দূর হবে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ গ্রামের সাধারণ মানুষজন। অবশেষে পানীয় জলের সংকট দূর হলো পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের অর্জুনটোলা গ্রামে। মালদা জেলা পরিষদের আর্থিক অনুদানের টাকায় গ্রামে বসানো হয়েছে একটি সাবমার্সাল। রবিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটির উদ্বোধন হয়। নারকেল ফাটিয়ে ওই জলাধারের সূচনা করেন মালদা বিধানসভার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু সহ আরও অনেকে। বিধায়ক জানান, গ্রামে পরিশ্রুত পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় আদিবাসী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে পুকুরের জল পান করতেন। কিন্তু এই প্রকল্প চালু হয়ে যাবার পর গ্রামবাসীদের আর পুকুরের দূষিত জল পান করতে হবে না। রাজীবনগর বুথের অর্জুনটোলা গ্রামে এলাকার মানুষ দীর্ঘদিন থেকে পুকুরের জল খাচ্ছিল। আমরা এটা জানার পর সঙ্গে সঙ্গে ছুটে আসি আমাদের সভাধিপতি মালদা জেলা পরিষদ তার সেই ফান্ড থেকে 1 লক্ষ টাকা ব্যয়, থার্ড এসএসসি 1 লক্ষ টাকা ব্যয় এই এলাকার সাবমার্সিবল পাম্প উইথ ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এই গ্রামের মানুষের জন্য হবে। তারই আজকে কাজ শুরু হবে, তারই শুভ উদ্বোধন আমাদের সভাধিপতি ম্যাডাম করলেন। আমরা এলাকার মানুষকে নিয়ে শুধু একটা কথাই বললাম যে আপনাদের এই সম্পদ আপনাদের রক্ষা করতে হবে। এই সম্পদ আপনাদের, এই কাজ হয়ে যাওয়ার পর আপনারা এই সম্পদকে রক্ষা করবেন। এলাকার মানুষের দীর্ঘদিনের যে আশা, সেই আশা পূরণ হতে চলেছে। আগামী দিন মানুষ জল পাবে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস দশা, পথে বেরিয়ে নাজেহাল সাধারণ মানুষ। ঘন ঘন তেষ্টায় প্রাণ ওষ্ঠাগত, কিন্তু রাস্তার মধ্যে সর্বত্র পানীয় জল মেলা দুষ্কর। এই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে পুরাতন মালদা তৃণমূল কর্মীদের একাংশ এবং মঙ্গলবাড়ি শিখ গুরুদ্বারার সদস্যরা। তাদের সম্মিলিত উদ্যোগে মঙ্গলবাড়িতে জাতীয় সড়কের ধারে খোলা হয়েছে জলছত্র। এই গরমে তেষ্টার হাত থেকে পথচারীদের নিষ্কৃতি দিতে পথচারী সহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের মধ্যে রবিবার পানীয় জল বিতরণের ব্যবস্থা করেন উদ্যোক্তারা।
অন্ধকার ঘনিয়ে আসতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার বিভিন্ন মাঠ চলে যায় দুষ্কৃতীদের দখলে। ফলে আতঙ্কের মধ্যে থাকতে হয় সাধারণ মানুষকে। পুর নাগরিকদের এই উদ্বেগ দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভার অধীন সমস্ত মাঠকেই আলোকিত করা হবে পুরসভার পক্ষ থেকে। আজ এমনটা জানিয়েছেন উপপুরপ্রধান রনোজ কুমার দাস। নগর সভ্যতার সঙ্গে পাল্লা দিয়ে রায়গঞ্জ শহরে ক্রমশ কমছে সবুজ মাঠের আয়তন। শহরের বুকে যে কটি মাঠ অবশিষ্ট রয়েছে, সকালবেলায় সেখানে বহু মানুষ ভিড় জমান স্বাস্থ্য চর্চার তাগিদে। বিকেলবেলা ছেলে মেয়েরাও মাঠে নেমে পড়ে খেলাধুলার জন্য। তবে অন্ধকার নামতেই রায়গঞ্জের মাঠগুলি চেনা পরিবেশ অদৃশ্য হয়ে যায়। অন্ধকারের মধ্যে ক্রমশ সাম্রাজ্য বিস্তার করে চলেছে অন্ধকার জগতের কারবারিরা। অন্ধকার নামে নির্জনতার সুযোগ নিয়ে অসামাজিক কাজকর্ম শুরু হয়। মদ, সাট্টা, জুয়ার রঙিন আসর বসে যায়। পথ চলতি মহিলাদের উদ্দেশ্য করে উড়ে আসে কটূক্তি। নেশার রঙিন প্রলোভনে পা দিয়ে সূর্যের আলো নিভলেই স্কুল কলেজের ছাত্ররাও আসর জমায় মাঠগুলিতে। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শহরবাসী। মাঠগুলির সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাই এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পুরসভা। পুরসভার উদ্যোগে ইতিমধ্যে রায়গঞ্জের বিধাননগর ময়দানে আলোর ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে রায়গঞ্জ শহরের অন্যান্য মাঠগুলিতেও আলোর ব্যবস্থা করতে চলেছে পুরসভা। রায়গঞ্জের উপপুরপ্রধান রনোজ কুমার দাস জানান, অন্ধকার নামতেই শহরের একাংশ দুষ্কৃতীদের দখলে চলে যায়। ফলে শহরের নিরাপত্তা বিঘ্নিত হয়। এই সমস্যার কথা মাথায় রেখে রায়গঞ্জ শহরের সমস্ত মাঠেই আলোকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধাননগর মাঠ, এটা দেবীনগর গোলাল বয়েজের মাঠটা। কারণ হচ্ছে খেলাধুলার যেরকম হয়, মর্নিং ওয়াক হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় খেলার মাঠে, সন্ধ্যার পরে দেখা যায় করে স্ট্যাবলেট এবং মদের একটা আসর মাঠগুলোতে বসে। অনেক লোক যখন সকাল বা দুপুরে মর্নিং ওয়াক করতে পারে, ইভিনিং ওয়াক করে। অনেকে গরমের মধ্যে মাঠে একটু বসতে চায়। মাঠগুলোতে ঠিক মতন আলো, পর্যাপ্ত আলো নাই দেখে ওখানে ক্রিমিনালদের একটা আড্ডা হয়ে যায়। ক্রিমিনালরা যেন ওখানে না বসে, সেই জন্য পূর্ববর্তী মহাশয় সেই জায়গাগুলো আলোকিত করছে। এমসি নিউজের সময় গেছে ছোট্ট একটি বিরতির পর ফিরছি টুকরো খবর নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। আজ আমার স্বপ্নের দিন, স্বপ্নের মতো আমিও চাই আজ স্বপ্নের রূপে সাজতে। স্বাধীনতার বেনারসি আমাকে দিয়েছেন সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড। Sananda, the biggest family store in শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনার পছন্দের বাড়িকে নিজের কাছে এবং অন্যের কাছে আরো সুন্দর এবং রামধনু রঙে রাঙিয়ে তুলতে উত্তরবঙ্গের এই প্রথম এশিয়ান পেইন্টসের কালার আইডিয়া এখন মালদায়। এখানে এশিয়ান পেইন্টসের কালার কনসালটেন্ট দ্বারা সমস্ত রকম রঙের পছন্দের সুব্যবস্থাও রয়েছে। এছাড়াও নিজের বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ওয়ালপেপার লাগাতে আজই যোগাযোগ করুন শর্মা হার্ডওয়্যার, NH34, মঙ্গলবাড়ি, নিয়ার SBI ব্যাংক, মালদা। কন্ট্যাক্ট নাম্বার 03512603442 এবং 9434323354। গবেষক গুরুজি ডক্টর RN রায়ের গবেষণায় ক্যান্সার, ব্রেন টিউমার, হাড় ক্ষয়ে যাওয়ার আরোগ্য। আমি জ্যোৎস্না রায়, আমার বাড়ি ফালাকাটা। আমি রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগছি। গত 12 বছর বহু জায়গায় চিকিৎসা করছি, কেউ কোনো সুফল পাই নাই। ডক্টর RN রায়ের কাছে এই 8 দিন যাবৎ
এখানে ভর্তি হয়েছি। ট্রিটমেন্ট চালাতে এই 8 দিনে ছাড়া। রবিবার বাদে প্রতিদিন রোগী দেখছেন সহকারী গবেষক ডক্টর সুদীপ ভট্টাচার্য। আমাদের ঠিকানা ডক্টর RN রায়, গয়েশপুর, মালদা টাউন। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হারকাতি ঘন্টাল, তোমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স TMT বারের শক্তি। এই যে হারকাতি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা। কনকাস্ট ম্যাক্স TMT বার, আজও কাল সাপোর্ট চিরকাল, বুঝলে? এসে গেল 18তম বর্ষে মালদা ধামাকা, মালদা এক্সপো 2015। মালদা এক্সপো 2015 10ই মে 2015 থেকে মালদা BSA ময়দানে হস্ত, বস্ত্র, শিল্প সামগ্রীর বিরাট সম্ভারের সঙ্গে ডিজনিল্যান্ড, নাগরদোলা, অক্টোপাস রাইড, ড্রাগন ট্রেন, কলম্বাস বোট, CD রাইড, ব্রেক ডান্স রাইড, বিশেষ আকর্ষণ র্যাফটিং, কোস্টার। 10ই মে থেকে মালদা BSA ময়দানে প্রতিদিন বিকেল 4:30 থেকে 9:30। মালদা এক্সপো 2015। মালদা এক্সপো 2015। শহরে কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডসের মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, শিমুলঢা, নারায়ণপুর, মালদা। আমার হাল বেহাল, জামা কাপড়ের ময়লা তুলতে গিয়ে আমার হাল বেহাল। জামা কাপড়ের ময়লা তুলতে এক পলকে ভরসা রাখুন শুধুমাত্র ঝলকে। মালদা জেলা তথা কালিয়াচকে সুপ্রতিষ্ঠিত নার্সিংহোম মানেই খাজা বাবা নার্সিংহোম। এখানে 24 ঘন্টার সুষ্ঠু পরিষেবার ব্যবস্থা রয়েছে। এখানে সিজার, অ্যাপেন্ডিসাইট, পিত্তথলি পাথর, হাইড্রোসিল, হার্নিয়া সহ সকল প্রকার অপারেশন কম খরচে অভিজ্ঞ সার্জন দ্বারা করা হয়। এছাড়াও RSBY এবং BPL রোগীদের বিনামূল্যে চোখের ছানি ও অন্যান্য সকল প্রকার অপারেশন করা হয়। তাই আজই আসুন খাজা বাবা নার্সিংহোম, বড়নগর, জালালপুর, কালিয়াচক, মালদা। ফোন নাম্বার 9733012858। মালদা গিনি এম্পোরিয়ামের শুভ নববর্ষ অফার, প্রতি হাতে উপহার, ন্যূনতম 10,000 টাকার কেনাকাটায়। এছাড়াও সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম এবং মজুরি ও প্লাটিনাম জুয়েলারির ওপর 15% ছাড়। এছাড়াও গ্রহরত্নের ওপর 15% ছাড়। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য, তাই শিগগিরই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র 1 দিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিংহোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুত টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিংহোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিংহোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555।
কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। স্বাগত বিরতির পর এখন চোখ রাখবো টুকরো খবরে। স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করলো স্বামীকে। ধৃত ব্যক্তির নাম মাহফিল মোহাম্মদ। ওই বধূকে তার শ্বশুরবাড়ির লোকজন খুন করে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে পিতার দাদা মান্নান আলী পুলিশকে অভিযোগ করে। মৃত গৃহবধূর নাম রামজানি খাতুন। রাতের অন্ধকারে ত্রিপল পাচারের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতি দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতেই দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা পঞ্চায়েত থেকে 14টা ত্রিপল পাচার করেছিলেন। হিলি গ্রামীণ হাসপাতালে ডিউটিরত অবস্থায় চিকিৎসক সহ হাসপাতালের অন্যান্য কর্মীদের মারধর করার অভিযোগ উঠল রোগী ও রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে হিলি থানার পুলিশ। দেখে নেব আবহাওয়ার খবর। ওয়েদার রিপোর্ট নিবেদন করছে সানন্দা। রবিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 71% এবং সর্বনিম্ন 66%। বাতাসের গড়গতিবেগ ঘন্টায় 2 নটিক্যাল মাইল। শনিবার সকাল 1:30 থেকে রবিবার সকাল 1:30 পর্যন্ত জেলা জুড়ে কোনো বৃষ্টিপাত হয়নি। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ জামাই ষষ্ঠী, জেলা জুড়ে উৎসবের আবহ। সন্তানদের মঙ্গল কামনায় ব্রত উদযাপন গৃহস্থ রমণীদের। মালদা জেলার 2টি পুরসভার বোর্ড গঠন নিয়ে আলোচনা। তৃণমূল নেতৃত্বের বৈঠকে যোগ দিতে আসছেন দলের জেলা শাখার পর্যবেক্ষক সাংসদ শুভেন্দু অধিকারী। বৈষ্ণবনগরে সালিশি সভার মধ্যস্থতাকারীকে কুপিয়ে খুনের অভিযোগ ঋণ গ্রহীতার বিরুদ্ধে। গুরুতর জখম আরও এক ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর। এবং দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মাঝরাতে আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড়। ক্ষতিগ্রস্ত প্রায় কয়েকশো মানুষ। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।